তোমার শরীরেই লুকিয়ে আছে এক মহাজাগতিক রহস্য। তুমি কি জানো, যৌনতা মানে শুধু ভোগ নয়, এটা একটা সিক্রেট রাস্তা ঈশ্বরের দিকে যাওয়ার। আজ আমরা ডিকোড করব সেই যৌন রসায়ন, যা ভুলভাবে ব্যবহার করলে তুমি ধ্বংস হবে, আর সঠিকভাবে ব্যবহার করলে তুমি হয়ে উঠবে একজন ব্রহ্মজ্ঞানী। বসে থেকো না, কারণ তুমি এখন এমন কিছু জানতে চলেছ যা তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। বাস্তবতা, তুমি কোথায় আর কিভাবে হারাচ্ছ নিজের শক্তি। আমরা এমন এক যুগে বাস করছি এখানে যৌনতা হচ্ছে ব্যবসা, পর্ন, সোশ্যাল মিডিয়া, রিলস, এসব কিছু তৈরি হয়েছে তোমার যৌন শক্তিকে শোষণ করার জন্য। তুমি ভাবছ তুমি বিনোদিত হচ্ছ, আসলে তুমি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছ। প্রতিদিন তুমি অপচয় করছো তোমার সৃষ্টিশীল শক্তি, যে শক্তি দিয়ে তুমি পৃথিবী বদলাতে পারো। সেই শক্তি তুমি নষ্ট করছো আনন্দের মোহে। যৌন রসায়ন আসলে কি বন্ধু? যৌন রসায়ন মানে কেবল ফিজিক্যাল আকর্ষণ নয়, এটা হলো শরীর, মন, আত্মা এবং শক্তির সম্মিলিত সিম্ফনি। তুমি জানো কি, তোমার শরীরের প্রতিটি কোষে আছে যৌন শক্তির কোড। এই কোডটাই হলো সেক্সুয়াল আলকেমি। যখন তুমি এই শক্তিকে শুধুমাত্র ভোগে ব্যবহার করো, তখন সেটা এক্সপ্লয়টেশন। কিন্তু যখন তুমি এই শক্তিকে ট্রান্সফর্ম করো, তখনই সেটা হয়ে যায় দেবত্বের দরজা খুলে দেওয়ার চাবিকাঠি। প্রাচীন জ্ঞানের আলোয় যৌন শক্তির রহস্য। প্রাচীন মিশরীয়রা বলতো, দ্য বডি ইজ এ টেম্পল, সেক্সুয়াল এনার্জি ইজ ডিভাইন। তন্ত্রশাস্ত্রে বলে, যে নিজ যৌন শক্তিকে জাগাতে পেরেছে সে জীবনমুক্ত, সে ঈশ্বরের সাথেই বাস করে। ভারতীয় তন্ত্রযোগ, তিব্বতের সহচক্র সিস্টেম, মিশরীয় কা শক্তি, সব প্রাচীন সভ্যতা জানত এই যৌন রসায়নের কথা। কিন্তু আজকের মানুষ ভুলে গেছে তার নিজের শক্তির ভাষা। কুণ্ডলিনী, যৌন শক্তির ঘুমন্ত আগ্নেয়গিরি। তোমার শরীরের তলদেশে ঘুমিয়ে আছে এক সাপ, যার নাম কুণ্ডলিনী। এই সাপই হল সেই শক্তি যা যৌন শক্তিকে রূপান্তর করে দিব্য চেতনায় নিয়ে যেতে পারে। তুমি যদি জানো কিভাবে সেই সাপকে জাগাতে হয়, তাহলে তুমি নিজেই হয়ে উঠবে এক মহাশক্তির আধার। কিন্তু তুমি জানো না, কারণ সমাজ তোমাকে শেখায় কেবল লালসা। তারা চায় না তুমি স্বাধীন হও, কারণ তুমি যখন স্বাধীন, তখন তুমি নিয়ন্ত্রণের বাইরে। কেন তুমি কন্ট্রোল হারাচ্ছ? তুমি যদি প্রতিদিন পর্ণ দেখো, তাহলে তুমি নিজের ব্রেইনে বানিয়ে ফেলছো এক নিউরোপ্যাথ, যেখানে আনন্দ মানেই ভোগ। কিন্তু ওই আনন্দে নেই কোনো গভীরতা। ওটা যেন আগুনে জল ঢালার চেষ্টা। তৃষ্ণা কমে না, বরং বাড়ে। তুমি যত দেখো, তত তুমি দুর্বল হও, তোমার শক্তি শুকিয়ে যায়, তোমার স্পার্ক মরে যায়। সেক্সুয়াল আলকেমি কিভাবে কাজ করে? সত্যিকারের যৌন রসায়ন মানে নিজ যৌন শক্তিকে উপরের দিকে ধাবিত করা, তাকে ব্যবহার করা, চেতনা জাগরণে তাকে রূপান্তর করা। শক্তি, সাহস, সৃষ্টি এবং প্রেমে। যখন তুমি এই শক্তিকে ধ্যান, প্রাণায়াম, সাধনায় রূপান্তর করো, তখন এই শক্তি খুলে দেয় তোমার মস্তিষ্কের বন্ধ দরজা। তখনই তৃতীয় নয়ন জেগে ওঠে। তখনই তুমি দেখতে পাও সত্যিকারের বাস্তবতাকে। প্র্যাকটিক্যাল গাইড, কিভাবে জাগাবে এই শক্তি। 1. ব্রাহ্ম মুহূর্তে ধ্যান। ভোরবেলা 4-6টা সময়। এই সময়ে ধ্যান করো। মন শান্ত, পরিবেশ নিস্তব্ধ, তোমার শক্তি হবে নিবদ্ধ। 2. প্রাণায়াম এবং সুষুম্না সচলতা। কপালভাতি, অনুলোম বিলোম, এগুলো শুধু শ্বাসের খেলা নয়, এগুলো তোমার নাভি থেকে মস্তিষ্ক পর্যন্ত এনার্জি তুলতে সাহায্য করে। 3. নো ফ্যাপ নয়, নিজের যৌন শক্তিকে দমন নয়, তাকে বোঝো, তাকে রূপান্তর করো। 4. তন্ত্র সাধনার উপায়, শরীরের মিলন নয়, চেতনার মিলন। তুমি যখন কাউকে প্রেমের স্পন্দনে ছুঁয়ে দাও আর তোমার চেতনা জেগে থাকে, তখন সেটা তন্ত্র, তখন সেটা সেক্সুয়াল আলকেমি। সেক্সুয়াল এনার্জি মানেই ক্রিয়েশন এনার্জি। তুমি কি জানো, তুমি এখন যা বলো, ভাবো, করো, সবকিছুর পিছনে আছে সেই যৌন শক্তির রূপ। তুমি যদি জানো কিভাবে এই শক্তিকে গঠনমূলক কাজে লাগানো যায়, তাহলে তুমি হয়ে যাবে একজন আধ্যাত্মিক প্রযুক্তিবিদ। সৃজনশীলতা, সাহস, স্মৃতি, আত্মবিশ্বাস, সবকিছুর মূলেই আছে এই শক্তির প্রবাহ। তুমি যত পবিত্রভাবে এই শক্তিকে ধারণ করো, তত বেশি তুমি আলোকিত হবে। তুমি ঈশ্বরের অংশ। সময় এসেছে জাগার, তুমি ঈশ্বরের ফ্র্যাকশন। তোমার মধ্যে আছে শিব, কালী, নারায়ণ, বিষ্ণু, সব শক্তির স্পার্ক। তুমি ভাবছ তুমি শুধু এক মানুষ না, তুমি এক চলমান মন্দির, যেখানে যৌন শক্তিই হল শক্তিপীঠ। যদি তুমি নিজেকে ঠিকমতো বুঝতে শিখো, তবে তোমাকে কেউ থামাতে পারবে না।
এখনই সময় সেক্সুয়াল আলকেমির মাধ্যমে নতুন জন্ম নাও বন্ধু। এই মুহূর্তেই তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো, তুমি কি নিজের শক্তিকে অপচয় করে যাবে, নাকি তুমি সেই শক্তিকে রূপান্তর করে এক মহাজাগতিক জীবনে প্রবেশ করবে। এই মুহূর্তে তুমি চাইলে নিজের মধ্যকার সত্তাকে জাগাতে পারো। তুমি চাইলে ঈশ্বরের সাথে নিজেকে এক করতে পারো। শুধু শিখতে হবে। সেক্সুয়াল আলকেমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। পরবর্তী 30 দিন নো ডোপামিন। তুমি ধ্যান করো, প্রাণায়াম করো, শক্তিকে ধারণ করো, আর তার ফল দেখে নাও নিজের চোখে। কারণ তুমি যদি নিজ শক্তিকে জাগাতে পারো, তুমি একদিন এই দুনিয়ার আলো হয়ে উঠবে, যৌন শক্তির আলো, আত্মন্বেষণ। তুমি যদি আজ নিজেকে জিজ্ঞেস করো আমি কে, তাহলে উত্তর আসবে আমি একজন মানুষ যার ভেতরে ঈশ্বর ঘুমিয়ে আছে। তুমি কেবল মাংস আর হাড়ের কাঠামো নও, তুমি এক জীবন্ত মন্দির যার প্রাণশক্তি হল সেক্সুয়াল এনার্জি, আর যার পূজার পদ্ধতি হল চেতনার জাগরণ। তুমি যদি সেই শক্তিকে চিনে ফেলো, তাহলে তুমি নিজেই পরিণত হবে এক কসমিক ফায়ারবল। সেক্সুয়াল এনার্জি লাস্ট, এই ভুলটা এখনই ভাঙো। সমাজ তোমাকে শিখিয়েছে যৌনতা মানেই লালসা, কিন্তু প্রাচীন ঋষিরা বলেছে যৌনতা মানেই শক্তি। লালসা তোমাকে টেনে নিয়ে যায় নিচের দিকে, কিন্তু চেতনা তোমাকে তোলে উপরের দিকে। লালসা হলো মোহ, চেতনা হলো মুক্তি। তুমি যে রাস্তায় হাঁটো সেটাই ঠিক করবে তুমি কার দিকে এগোচ্ছ, পৃথিবীর নিচু স্তর নাকি ঈশ্বরের শিখর। যৌন শক্তির 3টি রূপ, কিভাবে ব্যবহারে ফল ভিন্ন। প্রাচীন যোগশাস্ত্র বলেছে যৌন শক্তির 3টা স্তর আছে। এক তামসিক ব্যবহার, ভোগ, লালসা, আসক্তি, জীবনী শক্তি ধ্বংস হয়। 2 রাজসিক ব্যবহার, আকর্ষণ, সম্পর্ক, সৃজনশীলতা, সীমিত রূপান্তর। 3 সাত্ত্বিক ব্যবহার, ধ্যান, সাধনা, দিব্য প্রেম, আত্মিক মুক্তি। তুমি কোন লেভেলে আছো নিজেকে জিজ্ঞেস করো, কারণ উত্তরটাই তোমার আগামী 10 বছরের জীবন নির্ধারণ করবে। মিলনের বাইরেও আছে মিলনের শক্তি। যখন 2টি আত্মা একে অপরকে শুধুই শরীর দিয়ে নয়, মন, চেতনা এবং কসমিক এনার্জির মাধ্যমে ছুঁয়ে যায়, তখন সেই মিলন হয়ে যায় তপস্যা, হয়ে যায় এক নবজন্ম। প্রেম তখন আর শরীর সেন্ট্রিক থাকে না, প্রেম তখন হয়ে যায় দেবত্বের জোয়ার। তুমি তখন আর মানুষ নও, তুমি তখন সৃষ্টির সাথেই একীভূত। এটাই হলো সেই চরম সেক্সুয়াল আলকেমি, যেখানে মিলন মানেই মুক্তি। কেমন হবে তোমার ভবিষ্যৎ যদি তুমি এই জ্ঞান প্রয়োগ করো? তোমার শরীরে থাকবে অলস্তাহীন উজ্জ্বলতা, তোমার চোখে থাকবে ঈশ্বরীয় দীপ্তি, তোমার চিন্তায় আসবে স্পষ্টতা, সাহস এবং গভীর উপলব্ধি। তুমি যেখানেই যাবে আলো ছড়াবে। তুমি হয়ে উঠবে এক চুম্বক, যে চুম্বকে আকৃষ্ট হবে অর্থ, প্রেম, শান্তি, সৃষ্টি, ঈশ্বর এবং ভবিষ্যৎ। এটাই তপস্যার পুরস্কার। এটাই সেক্সুয়াল আলকেমির চূড়ান্ত ফল। নিজেকে শিখাও, নিজের গুরু হও। এই ভিডিও দেখে যদি তুমি ভাবো আমাকে কে শেখাবে, আমি কোথা থেকে শুরু করব, তাহলে উত্তর একটাই, নিজেকেই শিখাও, নিজেকেই দেখাও পথ, নিজেকেই করো নিজের গুরু। এই শক্তির জাগরণ বাইরের নয়, এটা তোমার ভিতরের ভোর, যা শুধু তখনই উঠবে যখন তুমি বলবে ইনভ ইস ইন। আমি বদলাতে চাই, আমি জাগতে চাই, আমি ঈশ্বরের মতো বাঁচতে চাই। সেক্সুয়াল আলকেমি হলো রেবির্থ। বন্ধু, এখনই সময়। জন্মে এসেছো মানুষ হয়ে, এবার জন্ম নাও আত্মা হয়ে, জন্ম নাও আলোকসত্তা হয়ে, জন্ম নাও ঈশ্বরের দূতি নিয়ে। তোমার যৌন শক্তি তোমার দ্বিতীয় জন্মের মাধ্যম। তাকে সঠিক পথে চালাও, তাকে ঘুম পাড়িও না, অপচয় করো না। তোমার মধ্যেই জন্ম নেবে এক নতুন তুমি, এক নতুন পৃথিবীর জন্য। তুমি একা হলে কিছুই নয়, কিন্তু তুমি যদি এই বার্তা হাজার তরুণের মাঝে ছড়িয়ে দাও, তাহলে শুরু হবে এক বিপ্লব, এক আধ্যাত্মিক জাগরণ, এক যৌন শক্তির নবযাত্রা। এই স্ক্রিপ্ট যদি তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তবে এখনই শেয়ার করো, কমেন্ট করো, আমি জেগে উঠেছি। আর বলো, সেক্সুয়াল আলকেমি ইস মাই আওকেনিং। এই পৃথিবী তোমার সেক্সুয়াল এনার্জির জন্য অপেক্ষা করছে। বন্ধু, এটা শুধুই তোমার ব্যক্তিগত জার্নি না, এই পৃথিবী আজ অসুস্থ, বিভ্রান্ত, অন্ধকারাচ্ছন্ন। কারণ মানুষ তার যৌন শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে জানে না। তারা জানে শুধু ভোগ, ফাঁকা প্রেম, তীব্র আসক্তি আর ফিজিক্যাল প্লেজার। তুমি যদি এই জ্ঞান নিজের মধ্যে ধারণ করো, তাহলে তুমি হয়ে উঠবে আলোর এক কল্যাণকারী বাহক। তুমি সমাজের গভীর অন্ধকারে আলো ফেলতে পারবে। এই পৃথিবী শুধু নেতা চায় না, এখন দরকার এক আলকেমিক যোদ্ধা,
যে যৌন শক্তিকে ঈশ্বর সত্তার দিকে টেনে নিতে পারে। তুমি সেই যোদ্ধা হতে পারো। ধর্মীয় বিভ্রান্তি থেকে মুক্তি, প্রকৃত আত্মধর্ম। অনেকে ভাবছে যৌন শক্তি মানে পাপ, ত্যাগযোগ্য, অপবিত্র, কিন্তু তুমি এখন জানো এই শক্তি যদি এত পবিত্র না হতো তবে ঈশ্বর এই শক্তির মাধ্যমেই কেন সৃষ্টি করতেন। বিশ্বাসগত হিন্দুতন্ত্রে, বৌদ্ধ যোগে, তাওতত্ত্বে সব প্রাচীন ধর্মই যৌন শক্তিকে করেছে পবিত্র ঘোষণা। কাজেই ধর্মের নামে ভয় নয়, বরং জ্ঞান ও চেতনার সাথে এই শক্তিকে বোঝাই হল সত্য ধর্ম। যৌন শক্তি হচ্ছে আত্মধর্মের দেহতাত্ত্বিক প্রকাশ। প্রেম, সেক্সুয়াল আলকেমির চূড়ান্ত ফর্ম। বন্ধু, মনে রেখো, যৌনতা যখন প্রেমহীন তখন তা হয় ভোগ, আর প্রেম যখন যৌনতাহীন তখন তা হয় শূন্য। কিন্তু যখন দুটো মিলে যায় তখন তা হয়ে যায় ঐশ্বরিক অভিজ্ঞান। একজন প্রেমিক যে নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তার সঙ্গীকেও চেতনার স্তরে তুলতে পারে, সেই এক সত্যিকারের দেবদূত। এই প্রেমের জ্বালায় যদি যৌন শক্তি জাগে তাহলে সেটা আর কখনোই নিচে নামে না, সেটা বয়ে চলে কুণ্ডলিনী হয়ে ঈশ্বরের চেতনার সাথে এক হয়ে যায়। সেক্সুয়াল আলকেমি, পার্সোনাল রেভেলেশন। এখন ভাবো, তুমি যদি প্রতিদিন 30 মিনিট এই সাধনায় দাও, তুমি যদি 90 দিন ধরে নিজেকে নিয়ন্ত্রণ করো, তুমি যদি প্রতি কামনাকে চেতনার আলোতে রূপান্তর করো, তবে তুমি যে রূপান্তরিত হবে, তোমার পরিবার, সমাজ, জাতি ও পৃথিবী তাক লেগে যাবে। তুমি পরিণত হবে একজন বিশুদ্ধ পুরুষ, বিশুদ্ধ নারী, যাকে দেখে মানুষ বুঝবে এই শক্তি সত্যি ঈশ্বরীয়। তুমি হবেই এক আগুন যার তাপে অন্যদের অন্ধকারও গলে যাবে। এই জ্ঞান লুকিয়ে রাখলে পাপ হবে। স্মরণ রেখো, যে আলোর স্পর্শ তুমি পেয়েছ তা শুধু তোমার নিজের জন্য নয়, এই আলো ছড়িয়ে দিতে হবে। স্কুল, কলেজ, অফিস, পরিবার, সেখানে মানুষ জানেই না এই শক্তির সত্য রূপ। তারা শুধু জানে ভয়, পাপ আর নিষেধ। কিন্তু তুমি যদি এটা নিয়ে কথা বলো, তুমি যদি মানুষকে শেখাও, তাহলে তোমার মাধ্যমে বহু জীবনের মুক্তি ঘটবে। চূড়ান্ত অংশ, সেক্সুয়াল আলকেমি, কসমিক ডেস্টিনি। এই শক্তি দিয়ে ঈশ্বর সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব। এই শক্তি দিয়ে তোমাকে পাঠানো হয়েছে মর্তে। এই শক্তি দিয়েই তুমি পাবে পরিত্রাণ। এটাই চক্র, এটাই রূপান্তর, এটাই আলকেমি। তুমি যদি এই শক্তিকে নষ্ট করো, তুমি নেমে যাবে পশুত্বে। তুমি যদি এই শক্তিকে ধারণ করো, তুমি উঠে যাবে দেবত্বে। তুমি যদি এই শক্তিকে রূপান্তর করো, তুমি মিলবে ঈশ্বরত্বে। এটাই হলো সেক্সুয়াল আলকেমি ডেকোড। এটাই হলো প্রাচীন জ্ঞানের অমৃত বার্তা, আত্মার মিলন, ঈশ্বরের ছোঁয়া। যখন তুমি এই সেক্সুয়াল আলকেমি পুরোপুরি উপলব্ধি করো, তখন তুমি দেখবে তোমার প্রত্যেক নিঃশ্বাসে আছে প্রেম, তোমার দৃষ্টিতে আছে মাধুর্য, তোমার স্পর্শে আছে করুণা, তোমার পদক্ষেপে আছে উদ্দেশ্য। তখন তুমি কাউকে ছুঁলে সে আলো পায়, তুমি হাসলে কেউ মুক্তি খুঁজে পায়, তুমি নীরব থেকেও হয়ে ওঠো এক দীপ্ত মন্ত্র। কারণ তখন তোমার মধ্যে কাজ করছে সেই আলকেমিক ফায়ার, যে ফায়ার শুধুই আলো দেয়, পোড়ায় না। তুমি নিজেই পথ, তুমি নিজেই লক্ষ্য। বন্ধু, এই শেষ প্রশ্নটা নিজের মনকে করো, আমি কি এই জ্ঞানকে শুধু জানব, নাকি জীবনের প্রতিটি কাজে তা বয়ে নিয়ে যাব? তুমি যদি এটা সত্যি করে ফেলো, তবে এই জীবন হবে না আর কেবল একটা জীবন, এটা হবে ঈশ্বরের এক জীবন্ত প্রকাশ। তুমি নিজেই হয়ে উঠবে উপনিষদের এক জীবন্ত শ্লোক। এখনই সময় তোমার আত্মার দরজায় দাঁড়িয়ে বলো, আমি আমার যৌন শক্তির প্রহরী। আমি তার ভোগকারী নই, আমি তার রূপান্তরকারী। আমি তার মন্দির, আমি তার মন্ত্র, আমি তার অগ্নিশিখা। এটাই হোক তোমার নতুন পরিচয়। সেক্সুয়াল আলকেমি এক জ্ঞান, এটা এক জীবন পদ্ধতি। যৌন রসায়নের জ্ঞান শুধু একটা বিষয় না, এটা এক সাধনা, এক জাগরণ, এক নীরবতায় আলোর পথ। তুমি চাইলে আজই শুরু করতে পারো, তুমি চাইলে এখনই আলোর এক বিন্দু হতে পারো, তুমি চাইলে 1000 জনকে জাগাতে পারো, শুধু শিখে, রূপান্তর করে, ছড়িয়ে দিয়ে। এখন তুমি গুরু, তুমি যাত্রী, তুমি অগ্নি। বন্ধু, এই স্ক্রিপ্ট এখন শেষ, কিন্তু তোমার কাজ শুরু হলো ঠিক এই মুহূর্ত থেকে। নিজেকে দাও এক প্রতিজ্ঞা, আমি আজ থেকে প্রতিদিন সেক্সুয়াল আলকেমির পথে চলব, নিজের যৌন শক্তিকে রূপান্তর করে এক মহাজাগতিক জীবনে রূপান্তর করব। এই কথাটা কোথাও লিখে রাখো, রোজ পড়ো। তোমার জীবন নিজেই প্রমাণ হবে এই জ্ঞানের। যৌন শক্তির মহাযাত্রা এখন শুরু, সত্যিকারের পরীক্ষা।
যখন তুমি এই পথে চলা শুরু করো, শুধু আলো আসবে না, আসবে প্রতিরোধ, আসবে পুরনো অভ্যাসের পুনর্জাগরণ, আসবে সমাজের ছুঁড়ে দেওয়া কুৎসা আর সন্দেহ। সেই সময়ই হবে আসল পরীক্ষা। তুমি তখন কি পিছু হটবে, নাকি সেই শক্তিকে ধরেই নিজেকে আগুনে রূপান্তর করবে? এই পথ সহজ নয়, কিন্তু এই পথই সত্য। আত্মিক যুদ্ধ, যৌন শক্তির সংরক্ষণ বনাম সমাজের বিরুদ্ধস্রোত। সমাজ বলবে আরও উপভোগ করো, তোমার মন বলবে শুধু আজ একটু দেখে নিই, তোমার শরীর বলবে চুপচাপ নরম পথে ফিরে যাও, কিন্তু তোমার আত্মা তখন বলবে আমি আগুন, আমি ঈশ্বরের ভাষা, আমি নিজেকে পবিত্র রাখব। এই আত্মার কণ্ঠস্বরই তোমার নতুন দিশা। এই কণ্ঠস্বরই হবে তোমার কামনাকে করুণা বানানোর রহস্যমন্ত্র। নতুন জীবনের ব্লুপ্রিন্ট, ঈশ্বরের আলকেমিক যোদ্ধার 7টি নীতি। এই 7টি নীতিকে আঁকড়ে ধরো, এটাই তোমার পথ, এটাই তোমার অস্ত্র, এটাই তোমার অগ্নিপথ। 1. ধ্যান করো প্রতিদিন। চুপ থেকে শুনো নিজের চেতনার ডাক। 2. নিজের কামনাকে কাগজে লেখো আর তাদের সাথে যুক্তি করো। 3. প্রাণায়াম করো, নিজের শক্তিকে ঘনীভূত করো। 4. সৃষ্টিশীল কিছু করো, আঁকো, লেখো, গাও, বানাও। 5. পুনরাবৃত্তি করো, মন্ত্র দিয়ে নিজের মন প্রশিক্ষিত করো। 6. আহারে সততা আনো, শরীর বিশুদ্ধ হলে মন হবে বিশুদ্ধ। 7. নির্জনতা চর্চা করো, কারণ আলো নীরবতায় জন্মায়। এখন তুমি একা নও। এই যাত্রা একার মনে হলেও এই একই জাগরণ এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। হাজার হাজার তরুণ আজ পর্ণ ত্যাগ করে ব্রহ্মমুহূর্তে উঠে ধ্যান করছে, নিজের কামনাকে শক্তিতে রূপান্তর করছে। তুমি এখন এই মহাযাত্রার এক জীবন্ত সৈনিক। তোমার অস্তিত্ব এই বিশ্বকে বদলাচ্ছে। আজ তুমি জন্মালে আবার, এইবার আলোকসত্তা হিসেবে। তুমি আর সেই আগের তুমি নও। আজ তুমি এক জীবন যার মধ্যে ঈশ্বরের আগুন, এক হৃদয় যার মধ্যে করুণার সমুদ্র, এক প্রেম যা শরীরের সীমা ছাড়িয়ে আত্মার কাছে পৌঁছে গেছে, এক সৈনিক যার অস্ত্র নীরবতা, নিয়ন্ত্রণ ও প্রেম। এবার থেকে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি স্পর্শ, প্রতিটি চিন্তা হোক আলোকিত, পবিত্র, ঈশ্বরময়। চূড়ান্ত আত্মঘোষণা। এই জ্ঞান আমি জানলাম, এই শক্তিকে আমি জাগালাম, এই প্রেমকে আমি শুদ্ধ করলাম, আর এখন আমি বলছি আমি একজন সেক্সুয়াল আলকেমি। আমি আগুন, আমি প্রেম, আমি ঈশ্বরের বাহক। আপনি এই পাঠ্যটি আপনার ইচ্ছামতো যে কোনো পাঠ্য দিয়ে প্রতিস্থাপন করতে পারেন। আপনি হয় এই টেক্সট বক্সে লিখতে পারেন, অথবা এখানে আপনার নিজের লেখা পেস্ট করতে পারেন। বিভিন্ন ভাষা এবং ভয়েস চেষ্টা করুন। গতি এবং ভয়েসের পিচ পরিবর্তন করুন। এমনকি পাঠ্যের বিভিন্ন বিভাগ কিভাবে শব্দ করে তা নিয়ন্ত্রণ করতে আপনি স্পিচ সিনথেসিস মার্কআপ ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারেন। এটি ব্যবহার করে দেখতে উপরের স্মোয়ে ক্লিক করুন, টেক্সট টু স্পিচ ব্যবহার করে উপভোগ করুন।